হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সবাই আমার পরিবারেরই এক একজন। তো তোমরা তো আছো বলেই যতটুকুই হোক তোমাদের সাপোর্টেই সব কিছু। তোমাদেরকে জানাই শুভ বসন্ত উৎসব। তো আজকে আমি যেখানে বেরিয়ে গেছি সেটা হচ্ছে বসন্ত উৎসব। তো এটা আমাদের মুর্শিদাবাদ শহরে আস্তাবল ময়দানে হয়ে থাকে। গত 2 বছর ধরে বসন্ত উৎসবটা হচ্ছে, আর এটা নিয়ে 3 বছর। তো মাঝখানে 1 বছর হয়নি, তো আমি 2 বছরই আসতে পারিনি, কিন্তু এই বছর এসেইছি, কারণ এই বছরটা খুব ভালোভাবে বসন্ত উৎসবটা পালন হয়েছে। প্রচুর লোক আর খুব সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে, বসার স্টেজ। তো আজকে আমার মেয়ের ছিল এখানে পারফরমেন্স, তো ডান্সের প্রোগ্রাম ছিল, তো ওকে স্টেজে ডান্স করতে হবে, তো সেই কারণেই আরও আসা। তো আজকে হচ্ছে হোলির প্রথম দিন, যেদিনকে ন্যাড়া পড়া হয় সেই দিন। তো সেই দিন আমি চলে এসেছি। এই দেখো আমার মেয়ে, তো ওর ম্যামের সঙ্গে ছবি তুলে নিচ্ছে, আর এইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমরা খুব এনজয় করছি, তার মধ্যে টেনশনেও আছি, কারণ হচ্ছে আজকে মামামের একদম প্রথম প্রোগ্রাম। তো এখানে আমার মামামের ডান্স শুরু হয়ে গেছে। তো দেখো আমার মামাম কেমন ডান্স করে, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার মামামকে কেমন লাগছে আর ওর ডান্সটা কেমন করছে। আমি কিন্তু ভীষণ নার্ভাস, আর আমার ভীষণ ভয় লাগছিল যে আমার মেয়ে নাচতে পারবে তো। আর এতটুকু মেয়ে, আর এত বড় স্টেজ, আর এত লোকজন। যাই হোক, ও পুরোটাই কন্টিনিউ করেছে, আর খুব ভালোও নেচেছে, আর আমার তো খুব ভালো লেগেছে, আর আমি খুব হ্যাপি, কারণ এই স্বপ্নটা ছিল আমার যে আমি একদিন এখানে প্রোগ্রাম করব। তো যাই হোক, আমার পরিস্থিতির কারণে আমার হয়ে ওঠেনি, কিন্তু আমার মাম্মাম করছে, এটাতেই আমি খুব হ্যাপি। আর আমি চাই ওকে এই জায়গা থেকে এইটাই ওর প্রথম না, এখান থেকে আমি স্টার্ট করতে চাই, ওর জীবনটা যেন আরও সুন্দর হয়ে উঠুক। তোমরা সকলে আশীর্বাদ করো ওকে প্রাণ ভরে, যেন ও অনেক বড় হতে পারে, আমাদের স্বপ্ন যেন পূরণ করতে পারে। আর তোমাদের দাদাভাই তো খুব ভালো এইসব দিক দিয়ে, কেন ওকে যদি আমি বলি, প্রথমে একটু আপত্তি ছিল ওর, না যাই হোক সেসব কথা থাক। তো ও আমাকে এক কথাতেই রাজি হয়ে গেছে যে না, আমার মেয়ের ঘাড়ে আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, আমি ওকে তৈরি করে দেবো, ওর যেটা ইচ্ছা তারপরেও সেটা করবে। তো যাই হোক, আজ আমি অনেক অনেক কিছুর পরে ওকে এই জায়গাটায় আনতে পেরেছি, যেইটুকু হোক পেরেছে, আর ও পেরেছে, ও চেষ্টা করছে আমাদের সাথে সাথে চলার। তো আমি কোনো কিছুর উপরে চাপিয়ে দেবো না, যতটুকু সম্ভব ততটুকুই করব। আর এই দেখো, তো অন্য অন্য আরও সব আমার মেয়ে যার কাছে নাচ শিখে, তো তাদেরই সবাই এক এক করে পারফরমেন্স করছে। তো আমার মেয়ে ডান্স হয়ে গেছে, এত সুন্দর নাচ করেছে বলে ওর দিদুন, ওর মনা তো খুব হ্যাপি, আর তোমাদের দাদাভাইও খুব হ্যাপি, আর আমি তো পুরো কান্নাই করে ফেলেছিলাম। আমি এতটা খুশি, আর ওদের ম্যামকেও এর জন্য অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা চান্স করে দেওয়ার জন্য আমার মেয়েকে। আর দিয়ে এবার আমার মেয়ের এখন একটু খিদে পেয়ে গেছে, ডান্স করেছে তাই। তো তোমাদের দাদাভাইকে বলার সাথে সাথে দেখো এখানে এগরোল এনে দিয়েছে। তো এগরোল টোগরোল খাওয়া হয়ে গেল। আমার মা আর মনা, আমার মেয়ের মনা, আমার শাশুড়ি, ওরা আসছে, আমরা চলে আসছি বাড়ি। তো বাড়ি এসে আমাদের বাড়ির পাশে হচ্ছিলো ন্যাড়াপোড়া, তো আমরা দেখতে চলে এসেছি ন্যাড়াপোড়া, বাড়িতেও ঢোকা হয়নি। তো ফ্রেন্ড, রাত্রিটা তো ওইভাবেই চলে গেল, আর কোনো ইন্ট্রো নেওয়া হয়নি। তো আমি একদম সকালবেলা, একদম পরের দিন মর্নিংয়ে প্রথম বসন্ত উৎসব, একদম প্রথম দিন, একদম পুরো আস্তাবল ময়দানে আমি হাজির, ক্যামেরা হাতে নিয়ে। আমার সাথে আছে তোমাদের দাদাভাই, আর আছে আমার মাম্মাম, আর আছে আমার অনেক বান্ধবী। তো এদের সঙ্গে আমি রং খেলছি। দেখো এরা তো সব এক একটা বদমাস, দেখো আমাকে কীভাবে রংটা মাখাচ্ছে আর কি। বলছি দিস না দিস না, ভিডিও করছি দেখ। তো কে কার কথা শুনে বলছে হোলিতে কোনো ভিডিও হবে না, আগে রং মাখা। তো আমাকে কী হারে রংটা মাখাচ্ছে তোমরা দেখো। আর ওইদিকে পুচকুগুলোর অবস্থা দেখো, আমার মাম্মাম হচ্ছে আর ওর 2 ফ্রেন্ড। তো ওরা হচ্ছে স্কুল ফ্রেন্ড, সকল সময়ের ফ্রেন্ড বলতে পারো। আমিও যেমনি আমার ফ্রেন্ডদের সঙ্গে খেলা করছি, তো আমার মাম্মামও ওদের ফ্রেন্ডদের সঙ্গে খেলা করছে। তো এর মধ্যে চলে আসলো আমার দেওর আর দেওরের বউ। তো আমি একটু ভালো করে ওদেরকেও রংটা লাগিয়ে দিলাম, ওরাও লাগিয়ে দিল। তো এটা এটা হচ্ছে দেওরের বউ। তো আমরা এখনও বউ, এখনও বিয়ে হয়নি, হবু হবু আর কি, উঠবি।
সবাইকে হ্যাপি হোলি। সবার জন্য খুব খুব ভালো কাটুক হ্যাপি হোলিটা। আমরা তো খুব মজা করছি, তোমরা কে কে মজা করছো প্লিজ কমেন্টে জানিও। আমার বর গেল আমার মেয়েকে নিয়ে। তো দেখো আমার মেয়ের ব্যাগ, আমার ব্যাগ ওইদিকে হোলি খেলতে খেলতে হয়ে গেছিলো বেলা, আর আমার মামামে পেয়ে গেছিলো খিদে। তো আমার ওই ফ্রেন্ডের মধ্যে এই ফ্রেন্ডের বাড়ি হচ্ছে কাছে, তো সেই জন্য ও আমাকে বললো চ আমার বাড়ি চ, বাচ্চা দুটোকে কিছু খাওয়ানো যাবে। তো ওদেরকে বাড়ি নিয়ে চলে আসলাম। আমার ফ্রেন্ডটা খুবই ভালো, সত্যিও খুব ভালো। তো ও সাথে সাথে একটু খাবার করে দিল, তো বাচ্চাগুলোকে খাই দিলাম। আর দেখো 3 মূর্তি সব গিয়েছিলো ছাদে খেলা করতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাচ্ছে আবার আমরা মানে যেখানে আর কি ছিলাম, তো ওখানে একটা নতুন রকম প্রোগ্রাম শুরু হবে। তো চলে এসেছি সেইখানে। দেখো গাইস কত ভিড়, আর সেই লেভেলে এনজয়, সেই মানে কি ডান্স, কি বলবো, একদম খুব এনজয়, খুব খুব ডান্স করেছি, খুব ভালো লেগেছে। আর এতটাই ভালো লেগেছে মানে কিছু বলার নেই। এই রকম আনন্দ করি না, কোনোবার হয়ে ওঠে না, মানে জাস্ট বাড়িতে একটু খেলা হয়। কিন্তু এইবার একদম হাজব্যান্ড, আমার বাচ্চার, আমি আর আমার বান্ধবীরা সবাই মিলে খুব এনজয় করেছি। তো চলে এসেছি এইদিকে, দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর ওদিকে হচ্ছে নাচা গানা। তো এইটা হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ে, তার নাম হচ্ছে শিউলি, শিউলির মেয়ে, এর নাম হচ্ছে সায়নী। আর যেটা নাচু করছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে নূপুর। তো ওর ছেলে হচ্ছে সমৃদ্ধ, বাচ্চাটা আমার মেয়ের ফ্রেন্ড ওরাও। আর এদিকে তোমার দাদা ভাই আর আমরা, দেখো তোমার দাদা ভাই তো দেখতেই পাচ্ছ মাথাটাও নড়াচ্ছে, ক্যামেরাটা হচ্ছে মানে 2 দিকে। তো ও আর থাকতে পারছিলাম না, তো আমরা একটু ডান্স করে নিলাম। দেখো এদিকে আমরা ডান্স করছি, আমার মামা আর আমিও একটু নাচু করে নিলাম। তো আবির খেলেছে হচ্ছে আমার মামা, একদিনে একবেলায় 6টা আবিরের রং খেলেছে। কিভাবে খেলেছে ওই যে সবার গালে দিচ্ছে, ওড়াচ্ছে, বান্ধবীদেরকে বন্ধুকে বলছে একটু আবির নে, পাপাকেও মাখিয়ে দিচ্ছে। আমাকে তো ওর কাছ থেকে ধার নিতে হচ্ছে, ওর কাছ থেকে একটু একটু করে নিয়ে সবাইকে দিতে হচ্ছে। আর ও একটা ব্যাগ পুরো ক্যারি করেছে ওর শুধু আবিরের জন্য। তো আবির সব ফিনিশ, তো আমরা এবার বাড়ি চলে এসলাম। স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলায় আমরা আবার চলে এসেছি, কারণ আজকে এসেছে তিনি হচ্ছে অনন্যা চক্রবর্তী। তো তিনার আমরা গান শুনতে এসেছি, খুব সুন্দর। তো দেখো আমাকে রেডিমেডি হয়ে আমরা চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে। আর এই দিকে প্রচুর খাওয়ার স্টল বসেছিল, আর পুরো মাঠটা মানে প্রচুর বড় মাঠ, পুরো ভর্তি লোক। আর এইদিকে আমি তো স্টলে কিছু খাই না খাই, আমাকে ফুচকাটা খেতেই হবে, কারণ ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। যেখানে যাই আমাকে ফুচকা 10 টাকার হোক, 5 টাকার হোক, 50 টাকার হোক, 60 টাকার হোক, মানে মিনিমাম 10 টাকার হলেও খেতেই হবে, না হলে মনে হয় আমি কী যেন একটা হয়নি আমার। তো এইদিকে ফুচকা খেতে খেতে আমাকে ফ্রিটা দিতে ভুলে গেছিলো, সেই জন্যই বলছিলাম ফ্রিটা দাও, তো ফ্রিটা দিল। আর এইদিকে আমার মাম্মা আর তোমাদের দাদাভাই খাচ্ছে চা। দেখো চায়ের নেশা, দেখো ওইটুকু বাচ্চা মেয়ে চা খাচ্ছে, বাবা আর মেয়েতে খাচ্ছে চা। তো সেই দিনকে আমি আর কিছু খাইনি। তো এই অনন্যা চক্রবর্তীর গান শুনে মামামের নাচ দেখো। अब तेरा मैं तो हो गया, बाकी तुझे मैं तो भूल गया, जग तेरे लिए छोड़िया, दिल तेरे संग जोड़िया, अब तेरा मैं तो हो गया, बाकी तुझे मैं तो खो गया, इश्क में दिल बना है, इश्क में दिल बना, तेरे सारे रंग उड़ के रंग उड़ के तेरा छोड़ के
ভিড় হয়েছিল, আমরা সামনে জায়গা পাইনি, পেছনে দাঁড়িয়ে আছি অনেক পেছনে। তো আমি তো দেখতে পাচ্ছি, তোমাদের দাদাও দেখতে পাচ্ছে, আর আমার মামাম দেখতে পাচ্ছে না, তো কোথায় চেপেছে দেখো। তো হেই ফ্রেন্ড, আমাদের কার কার আমাদের এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমাদের ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টস করো, তাহলে আমরা জানতে পারবো। আর আমরা কী ধরনের ভিডিও পোস্ট করব বা আপলোড করব তোমরা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো হচ্ছে আমার ফ্যামিলি, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিচ্ছু হবে না। তো জানি আমি তোমরা সবাই যতটুকু দেখো ভিডিওটা আজ পর্যন্ত, মানে আমি কিছু হইনি, বাট তাও খারাপ লাগেনি আমার এখনো অবধি, কেন তোমাদের সাপোর্টিং জানি খুবই বেশি, তোমরা সাপোর্ট করলে সব কিছুই সম্ভব। আমি একটু অনেক আশা নিয়ে আর কি ব্লগ চ্যানেল খোলা। এই দেখো এটা পাকা বুড়ি মায়ের ফোনটা নিয়ে বদমাশি করছে। তো গাইজ আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, টাটা বাই বাই, সুস্থ থেকো ভালো থেকো।